এই হচ্ছে ফাইনালি সেই ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই। বলো কেমন লাগছে খিরাইতে এসে বছর? ভালো লাগছে। তো 2025-এ কবে থেকে খিরাইয়ের মেলা শুরু এবং কবে থেকে গেলে তোমরা ফুল দেখতে পাবে, তো সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো গাইস অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খিরাই স্টেশনে। তো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই আজকে আমরা যাচ্ছি। তো 2025-এ কবে থেকে খিরাইয়ের মেলা শুরু এবং কবে থেকে গেলে তোমরা ফুল দেখতে পাবে, তো সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে। কারা কারা খিরাই এবছর আসছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো গাইস চলো এখন আমরা খিরাইয়ের সেই ফুলের বাগানের দিকে যাব। তো গাইস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত কিছু জানতে পারবে। আর এবছর নতুন কি নিয়ম হয়েছে সমস্ত কিছু বলবো আজকের এই ব্লগে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই হচ্ছে খিরাই স্টেশন। তো তোমরা খিরাই কিভাবে আসবে তো সেটা বলে দিচ্ছি। তো যারা হাওড়ার দিক থেকে আসবে তারা হাওড়া থেকে লোকাল ধরবে। তো খিরাই স্টেশনে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। আর যারা মেদিনীপুর সাইড থেকে আসবে খড়গপুর বা মেদিনীপুর থেকে লোকাল ট্রেন ধরবে। দেখো খিরাই যাওয়ার রাস্তাটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো তার জন্য তোমরা কি করবে, ট্রেন থেকে নেমে একদম স্টেশনের শেষ প্রান্তে আসবে। আর এই শেষ প্রান্তে এলে দেখতে পাবে স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে। তো এই সময় বহু মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে, তোমরা সোজা এই রাস্তা ধরেই চলে আসবে। তো গাইস খিরাই স্টেশন থেকে নেমে এইরকম সোজা রাস্তা ধরে তোমাদেরকে হাঁটতে হবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো। আর যারা হাঁটতে পারবে না, এই যে মারুতি দাঁড়িয়ে রয়েছে, মারুতি জনপ্রতি 20 টাকা করে নিচ্ছে। তো 1 কিলোমিটার তোমরা রাস্তা হেঁটে বা মারুতি যেটাতে খুশি যেতে পারো। গান শোনাবো বলে তোমায় পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি। এই হচ্ছে ফাইনালি সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। এই রকম রাস্তা দিয়ে এলে তোমরা এই রকম এই যে এখান দিয়ে গেট পুরো রয়েছে, তোমরা পুরো গেলে একদম ফুলের বাগান দেখতে পাবে। তো গাইস চলো এখন আমরা ভেতরে যাই। তো গাইস এই বছর কিন্তু একদম ফুলের বাগানের মাঝখানে এইসব খাবারের দোকান বসেছে, যেটা আগে বসতো না। আমি 2 বছর এসেছি কিন্তু কোনো বছর এরকম বসেনি। তো এই বছর নতুন যে একদম ফুলের বাগানের ভেতরে খাবারের দোকান বসেছে। ফুলের বাগানের ভেতরে এইরকম এখানে সব দোকানপত্র রয়েছে। কাকু এই ফুলের স্টিকগুলো কত করে? 30 টাকা। তো এইরকম ফুলের স্টিক তোমরা নিতে পারো 30 টাকা করে। আর এখানে অনেক রকমের গোলাপ রয়েছে। এগুলো কি? দুপাশে শুধুই গাঁদা আর গাঁদা। তো এখন বেশিরভাগ এই গাঁদা ফুলটাই রয়েছে। দেখো এবছর এই ফুলের বাগানের ভেতরে যেমন দোকান বসেছে ঠিক সেরকমই এই ফুলের বাগানের একদম সাইডে সাইডে করে সবজি লাগানো হয়েছে। তো বিভিন্ন রকমের বাঁধাকপি, ফুলকপি আরও অন্যান্য রকমের সবজি এবছর লাগানো হয়েছে সেই ফুলের বাগানের একদম সাইড করে। এই জাস্ট একবার লাইনটা দেখো, মেলাতেও মনে হয় এত লোক হয় না, খিরাইতে এখন থেকে যা লোক হয়েছে এর মধ্যেই। এখন গাঁদা ফুল ছেড়ে একটু চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুল খোঁজ পেলাম। তো দেখো এখানে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো। তো এই বাগানটার মধ্যে কিন্তু অনেক রকমের ফুল সঙ্গে সবজি রয়েছে। একদিকে বাঁধাকপি, একদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, একদিকে ডালিয়া, একদিকে গাঁদা ফুল, আবার ওই দিকে কিছু ফুল রয়েছে আলাদা রকমের, তো আমি নাম জানি না হয়তো। তো এই বাগানটার মধ্যে কিন্তু অনেক রকমের ফুল এবং সবজি রয়েছে। এখন আমরা এখানে পর্যটককে পেয়ে গেছি, সাধন ভাইকে। পর্যটক তো কেমন লাগছে বল খিরাইতে এসে? খালি গাঁদা দেখছি ভাই, আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এখন গাঁদা ফুলটাই বেশি রয়েছে। তো আর 10 থেকে 15 দিন পর এলে তোমরা বাকি সব রকমের ফুল দেখতে পাবে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। তো গাইস এখন আমার পেছনে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ একদম ফুলের বাগানের সাইড দিয়ে যে নদীটা বয়ে গেছে, এটা হচ্ছে কংসাবতী নদী। তো মেনলি বর্ষাকালে এই নদীর জল পুরো এই জায়গাটাকে একদম ভাসিয়ে দেয়। তো সেই জন্য
এই জায়গাটা পুরো জল জমে থাকে, সেই কারণেই ফুল ফুটতে দেরি হয়। এবছর খিরাইয়ের এই মেলাতে আরও একটি নতুন জিনিস এসছে, তো এইরকম এখানে একটা জিনিস রয়েছে যেখানে তোমরা রিল করতে পারবে, সারাউন্ডিং ঘুরবে, তো এটা এবছর নতুন। গাইস এখন একজন নতুন পর্যটককে পেয়ে গেছি, তো জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে এবছর খিরাইতে এসে। বলো কেমন লাগছে খিরাইতে এসে এবছর? এবছর কি ফার্স্ট টাইম না এর আগে এসছো? আচ্ছা হোক, ঠিক আছে, ভালো করে ঘোরো, এনজয় করো, ঠিক আছে। তো গাইস সব কিছু তো দেখলে, তো যারা যারা খিরাই আসবে ভাবছো, তো তাদের প্রথমেই বলে রাখি যে আরও কিছুদিন পরে এসো, অন্তত জানুয়ারির 10 থেকে 15 তারিখের পরে এসো, তাহলেই তোমরা সব রকমের ফুল দেখতে পাবে। এখন বেশিরভাগ গাঁদা ফুলটাই রয়েছে। তো গাইস চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা বন্ধুদের শেয়ার করো যারা খিরাই আসতে চাইছে। তো গাইস চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো গাইস চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।